বন্ধুরা, আমরা চলে এসেছি সীমার কিচেন গার্ডেনে। এই গার্ডেনটা দেখে নিন। এটা হচ্ছে পাট শাকের ক্ষেত। আমরা পাট শাক তুলতে এসেছি। আজকে আমি পাট শাক রান্না করব। নমস্কার বন্ধুরা, সীমার কিচেন গার্ডেন থেকে আমি এই যে পাট শাক তুলে এনেছি। পাট শাকগুলো তুলে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আমি করব পাট শাক ভাজা। তার জন্য আমি পাট শাকগুলোকে এইভাবে ছিঁড়ছি, এইভাবে ছিঁড়ে নেব, এগুলো কেটে নেব না। নিয়ে এগুলোকে পরে ভাজা করব। আপনারা দেখতে থাকুন। পাট শাক ভাজা করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ দুটো আমি এইভাবে কেটে নেব, আড়াআড়িভাবে কাটবো। পাট শাক ভাজার জন্য এভাবে কেটে নিচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 1 কাপ মতো জল দেব। কড়াইতে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি আর একটা ছোটো পেঁয়াজ এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব। পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে। আবার এটা আমি দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা, কতটা সেদ্ধ হয়েছে। ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা। এবার আমি এই যে ছিঁড়ে রাখা পাট শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাট শাকগুলোকেও একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব ওর সঙ্গে। আর এই যে জলটা বেরোচ্ছে, এই জলটাও একেবারে এর সঙ্গে মিশে যাবে। কতগুলো পাট শাক দেখুন মুহূর্তের মধ্যে সেইটুকুনি হয়ে গেল। জলটা শুকনো পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, এক্সট্রা জল আর নেই। আমি এটাকে কড়াই শুদ্ধই নামিয়ে রেখে দিই। দেখুন জল নেই এক্সট্রা। এবার কড়াই শুদ্ধ নামিয়ে রেখে দিয়ে অন্য একটা কড়াই বসান। আর একটা কড়াই বসালাম এখানে। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি 1 টেবিল স্পুন পরিমাণে তেল দেবো। তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার এই লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো এটা দিয়ে দেবো। আমি লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু কালো জিরে দেবো। পেঁয়াজ কিছুটা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এইটুকুনি কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে দিলে গন্ধটা খুব ভালো আসবে। আপনাদের ইচ্ছা হলে আমি কালো জিরে নাও দিতে পারি। আর অনেকে এটা রসুনও দিয়ে থাকেন, আমি রসুন দিই না। রসুন দিয়ে ভাজি না, আমি পেঁয়াজ দিয়ে ভাজি। আপনারা এখানে পেঁয়াজের পরিবর্তে রসুন দিয়েও ভাজতে পারেন। আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। নামিয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম।
নেড়ে চেড়ে ভালো করে এর সঙ্গে ভেজে নেব। পাট শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে পাট শাকটা। আমার পাট শাক ভাজা রান্না করার কাজ শেষ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নোটিফিকেশান, ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি এবার পাট শাকটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই পাট শাক ভাজা দারুণ লাগবে খেতে।